দুই কারণে রোজা কাজা কাফারা উভয়টাই ওয়াজিব হয়। এক নাম্বার হলো ইচ্ছাকৃতভাবে খাবার এবং পানাহার গ্রহণ করলে, দুই হলো ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সাথে সহবাস করলে বা অন্য কোনো অবাধ যৌনাচার করলে। এবার কাজা কাফারা কি? কাজা হলো একটা রোজার পরিবর্তে একটা রোজা, একটা রোজার পরিবর্তে কি একটা রোজা। কাফারা কি? কাফারা হলো একটা রোজার পরিবর্তে একাধারে 60টা রোজা। বুঝতে পারেন নাই মনে হয়? কাজা কি? একটার পরিবর্তে। এবার বলেন কাফারা কি? বুঝেন নাই কথা। ওই যে আমি বললাম একটার পরিবর্তে 60টা রোজা না, একটার পরিবর্তে একাধারে 60টা রোজা। বুঝতে পারলেন? এবার একাধারেটা কি? একেবারে টানা 60টা রোজা রাখতে পারবেন। মাঝখানে যদি গ্যাপ পড়ে যায়, আপনি যদি একটা ছেড়ে দেন তখন ওগুলা বাদ, আগে যা রাখছেন সব বাদ। ধরেন আপনি একাধারে 1 2 3 করে 60টা পড়িয়া আপনি পুরো 60টা পর্যন্ত রাখলেন। যেদিন 60 দিন আপনি রাখবেন ওদিন আর আপনি কোনো কারণে রাখতে পারলেন না, তখন আগের যতগুলি রাখলেন ওগুলি আছে না গেছে? আছে না গেছে? তাহলে বলেন রোজা এই সকল কারণে ভাঙবেন? তাহলে এই দুইটা কারণে রোজা কাজা কাফারা উভয়টাই ওয়াজিব হয়। এটার সাথে সামঞ্জস্যপূর্ণ আরেকটা মাসালা বলি। কোন স্বামী যদি জোর করে স্ত্রীর সাথে সহবাস করে, স্ত্রী সহবাস করতে রাজি না, কিন্তু স্বামী যদি জোর করে স্ত্রীর সাথে যদি সহবাস করে, সর্বপ্রথম কথা হলো স্ত্রীর সাধ্য মোতাবেক স্বামীর কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে, স্বামীকে বুঝায় শোনায়। কিন্তু স্বামী যদি উগ্র মেজাজি হয়, স্বামী যদি তাকে যদি মারতে আসে বা তার যদি কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, এর কারণে যদি স্বামী জোর করে স্ত্রীর সাথে সহবাস করে, তাহলে স্ত্রীর নিরুপায় হয়ে যদি এ কাজ করে, স্ত্রীর উপরে শুধুমাত্র কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না। বুঝতে পারলেন এটা? আর স্বামীর উপরে কি হবে? কাজা কাফারা উভয়টাই ওয়াজিব হবে। এবার বলেন এই দুইটা মাসালা বুঝতে পারলেন সবাই? এবার যদি আমি আপনাদেরকে দুইটা মাসালার উপরে পরীক্ষা নেই, 100তে কত পাবেন? 100 পাবেন। মাশাআল্লাহ, এই ঠিক আছে, আমার ছাত্ররা ঠিক আছে। এবার তৃতীয়, মহিলাদের মাসিক শুরু হয়ে গেলে, রোজা অবস্থায় যদি মাসিক শুরু হয়ে যায়, প্রত্যেকটার সাথে কিছু প্রাসঙ্গিক ক্রমে কিছু মাসলা মাসাইল আসবে, তাও শুনেন, শুনলে এগুলি আপনার পালন করতে সহজ হবে। রোজা অবস্থায় যদি মাসিক শুরু হয়ে যায় তখন ওই রোজাটা ভেঙে যাবে। এবার করণীয় কি? ধরেন মাসিক শুরু হওয়ার আগে মহিলাদের শারীরিক কিছু সিমটম আছে, কিছু উপসর্গ আছে যা তারা বুঝে যে আমার মাসিক হওয়ার সম্ভাবনা আছে। এখন ধরেন কোনো মহিলা রাত্রেবেলা বুঝতে পারছে যে আমার আগামীকালকে মাসিক হওয়ার সম্ভাবনা আছে, এই মহিলা এই সম্ভাবনা আছে বলে উনি রোজা বাদ দিতে পারবে না। সম্ভাবনা আছে, উনি বুঝতে পারছে যে কালকে আমার মাসিক হতে পারে, এটা সম্ভাবনা আছে। এই সম্ভাবনার কারণে রোজা ছেড়ে দেওয়া যাবে না। উনি সেহরি খাবে প্লাস রোজার নিয়ত করবে। সেহরি যদি নাও খায়, সেহরি খাওয়া সুন্নাত, সেহরি না খেলেও রোজা হবে, সেহরি না খেলেও রোজা হবে, তবে নিয়ত করতে হবে, নিয়ত করা ফরজ। উনি যদি সেহরি খাবে বা সেহরি যদি নাও খায়, রোজার নিয়ত করবে, রোজার নিয়ত করবে। যদি ওনার মাসিক হয়ে যায় তখন ওনার রোজাটা ভেঙে যাবে। এই ক্ষেত্রে মাসালা হলো উনি রোজাটাকে পূর্ণ করবে। শুনতেছেন? উনি রোজাটাকে পূর্ণ করবে, ওই খাবার পানাহার গ্রহণ করবে না। ওই রোজাটাকে উনি ওই দিন রোজা রাখলে যেমন ওভাবেই উনি থাকবে, কোনো খাবার পানাহার গ্রহণ করবে না। এই একটা রোজার পরিবর্তে রমজানের শেষে কয়টা রোজা? একটা রোজা। এরপরে হলো এই তাহলে এই মাসিকের সাথে দুইটা বিষয়, একটা হলো সম্ভাবনা আছে বলে রোজা ছেড়ে দেওয়া, দ্বিতীয় হলো মাসিক শুরু হয়ে গেলে উনি খাবার গ্রহণ করবে না। এরপরে হলো 4 নাম্বার, ইচ্ছাকৃতভাবে যদি বমি করে কেউ তাহলে তার রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে বমি যেটা, সেটা হলো ধরেন বাজে চিন্তা করা,
বা কোনো একটা ময়লার দিকে, বা কোনো একটা ময়লা আছে, বা কোনো একটা জিনিস আছে না অনেক সময় যে অনেক কিছুর দিকে আপনি চাইলে ওটার দিকে তাকানোর কারণে আমাদের বমি চলে আসে। আপনি জানেন যে এই দিকে তাকালে আমার বমি আসার সম্ভাবনা আছে, তারপরেও যাইয়া যদি আপনি দেখেন, বা এমন কোনো কিছুর গ্রান যেটার গ্রান যে ভালো না তা আপনি জানেন, তারপরেও আপনি যদি ওটার গ্রান নেন, গ্রান ইচ্ছাকৃতভাবে নেওয়ার কারণে যদি আপনার বমি আসে, তাহলে রোজা ভেঙে যাবে। এই রোজা ভেঙে যাবে, কিন্তু আপনি এরপরে আর খাবার পানাহার কোনো কিছু গ্রহণ করবেন না। ভেঙে যাবে, কিন্তু আপনি রোজাটা পূর্ণ করবেন। পূর্ণ করার পরে রমজানের পরে এই একটা রোজার পরিবর্তে কয়টা রোজা? একটা রোজা। এবার 5 নাম্বার, পানাহারের বিকল্প কোনো কিছু গ্রহণ করা। পানাহার না, বা যেগুলি আমরা সচরাচর খাই না, কিন্তু এমন কোনো কিছু গ্রহণ করা। তা কি? যেমন কারো শরীরে যদি রক্ত শূন্যতা হয়, তার এখন শক্তির প্রয়োজন, শরীরে অনেক দুর্বল, রোজা অবস্থায় সে যদি রক্ত গ্রহণ করে, রোজা অবস্থায় সে যদি রক্ত নেয়, তাহলে তার রোজা ভেঙে যাবে। দ্বিতীয় আরেকটি হলো শক্তিবর্ধক কোন ইনজেকশন যদি কেউ নেয়, শক্তি হয় বা শরীরে শক্তি যোগায় এমন কোন ইনজেকশন যদি কেউ নেয়, তাহলে রোজা অবস্থায়, তাহলে তার রোজাটা ভেঙে যাবে। আরেকটি হলো রোজা অবস্থায় কেউ যদি স্যালাইন নেয়, কি নেয়? স্যালাইন নেয়। এটা দুইটা আছে ধরন। একটা হলো চিকিৎসার জন্য যদি কেউ ইনজেকশন দেয়, তখন কিন্তু তার রোজা ভাঙবে না। আর যদি শক্তিবর্ধকের জন্য কেউ যদি ইনজেকশন নেয়, তাহলে তার রোজা ভেঙে যাবে। পার্থক্য আছে না? আরেকটি হলো কেউ যদি স্যালাইন নেয়, গ্লুকোজ জাতীয় স্যালাইন, যেটা শরীরের মধ্যে খাদ্যের অভাব পূর্ণ করে, শক্তিবর্ধক স্যালাইন, যেটা নিলে আপনার শরীরের দুর্বলতা কাটে। রোজা অবস্থায় এই ধরনের চিকিৎসা নিলে, এই ধরনের স্যালাইন নিলে, রক্ত দিলে, শক্তিবর্ধক কোনো উপায়ে ব্যবহার করে আপনার শরীরের মধ্যে এই সকল চিকিৎসা নিলে আপনার রোজাটা ভেঙে যাবে। এবং 5টা কারণ